খুব সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো। দেখেন, ঢাকা শহরে নৌকা, অবশ্যই এটা ধানমন্ডি লেকে, মনে হয় ওরা ময়লা পরিষ্কার করছে, লেকের পানির ময়লা পরিষ্কার করছে। তারপরেও কি সুন্দর দৃশ্য দেখো, তাই না পামিদা? ভালো লাগছে দেখতে। হ্যাঁ, নদী নৌকা আমার খুব ভালো লাগে আসলে। আমরা তো ঢাকায় যারা বাস করি তারা তো সব থেকে খুব দূরে। এত সুন্দর প্রকৃতির মাঝখানে থাকা সবার ভাগ্যে হয় না, তাই না? খুব ভালো লাগছে। এখানে আসলে আমার মনটা খুব ভালো লাগে। আমি চেষ্টা করি মাঝে মাঝে আসতে, কিন্তু এবারই আমি অনেকদিন পরে বের হলাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি আজকে আসছি ধানমন্ডি লেকে, একটু হাঁটাহাঁটি করছিলাম। সকাল থেকেই কয়েকবার হাঁটলাম। হঠাৎ করে আমার এক প্রিয় বোনকে পেয়ে গেলাম। সে আমার খুব পছন্দের মানুষ, তাই ওকে নিয়ে একটু বসলাম, একটু গল্প করব। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো আসেন কথা বলি ওর সাথে, ঠিক আছে? আচ্ছা, কেমন আছে ফাহমিদা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি এখানে ধানমন্ডি লেকে, তোমাকে পেয়ে গেলাম তো এখন ভাবলাম তুমি আমার দর্শকদের জন্য কিছু বলো তোমার সম্পর্কে। আমার সম্পর্কে আমি তো খুব সাধারণ একটা মানুষ। আমার সম্পর্কে বলতে গেলে তুমি তো অবশ্যই একটা জননী, একজন হ্যাঁ, গর্বিত আমার জননী। প্রথম পরিচয় আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি একজন জননী, আমি একজন মা। আমি একটা ছোট্ট বাচ্চা মেয়ের মা। আমার মেয়ের বয়স 5 বছর। ওর নাম হচ্ছে তাহিয়া। তো এই পরিচয়টাই আমার জন্য সবচেয়ে প্রিয়, গুরুত্বপূর্ণ পরিচয়। অবশ্যই অবশ্যই। এছাড়াও পাশাপাশি আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই। আর তার পাশাপাশি আমি একটা ছোট্ট খাবারের ব্যবসা করি, একটা আচারের ব্যবসা আমার। সেটা অনলাইন বেসিস একটা ব্যবসা। এখন তো আসলে লকডাউনের সময় ব্যবসাগুলো আসলে অনলাইনেই বেশি হয়। তো আমিও তাই করছি। গত 4 মাস ধরে আমি এই ব্যবসাটাতে জড়িত। এই আর হচ্ছে আমার মেয়েকে নিয়ে সারাদিন সময় কাটে আমার এই। হ্যাঁ, আচ্ছা, তুমি তো শিক্ষকতা করছো, পাশাপাশি একটা ছোট ব্যবসাও করছো। তো এই ব্যাপারে তুমি তোমার হাজবেন্ডের কিরকম সহযোগিতা পাচ্ছ বলো? সহযোগিতা বলতে আমার পরিবারের মধ্যে আমার সবচেয়ে বেশি সহযোগিতা যে করেছেন উনি হচ্ছেন আমার স্বামী, আমার হাজব্যান্ড। মাশাআল্লাহ। তারপরে আমার বাবা মা অবশ্যই। কিন্তু আমি হাজব্যান্ডের কথা আগে এজন্য বললাম যে এই কাজটা আসলে শুরুর পেছনেই যার ভূমিকা সেটা ওনারই ভূমিকা। উনি আমাকে বলেছেন আসলে যে এই সময়টা কাজে লাগাতে। আর সহযোগিতা আপনার ব্যবসা তো ব্যবসা বলেন, তারপর চাকরি বলেন, সংসার বলেন, সব কিছুতেই ওনার ভূমিকা আমি 1 নম্বরেই বলবো। উনি অসাধারণ একজন মানুষ, খুব ভালো মানুষ। আমাকে সব ব্যাপারেই সাহায্য করছেন। ওনার আছে এই কাজের পেছনে। তারপরে হ্যাঁ, এখন ওই তুমি যেটা করছো সেই ব্যাপারে কি উনি সাপোর্ট করেন তোমাকে, মানে অবশ্যই, সহযোগিতা করেন? হ্যাঁ, বরং আমি যখন ওনাকে বললাম এটার ব্যাপারে, উনি বরং আমাকে সব কিছুর ব্যাপারে একটু এক্সট্রাভাবেই একটু সাহায্য করলেন সব কিছু। কারণ যেহেতু উনিও একটা ব্যবসার সাথে জড়িত, তো উনি আমাকে অনেক কিছু বলে দিলেন যে এটা এভাবে করো, ওইভাবে মার্কেটিংটা কীভাবে হবে, বা নতুন কিছু আইডিয়া উনি আমার সাথে শেয়ার করেন। মানে বলতে গেলে স্বামী হিসেবে যথেষ্ট ভালো একজন মানুষ, বন্ধু হিসেবে তো অপূর্ব, অবশ্যই, হ্যাঁ। তো না বললেই না। আচ্ছা, এই আর কি। এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলো? ভবিষ্যৎ পরিকল্পনা ওই যে বললাম যে আমার দিনের বেশিরভাগ সময়টাই আমার মেয়ে তাহিয়াকে নিয়ে কাটে। আর তাছাড়া আমার কাছে আসলে মনে হয় যে মা হিসেবে বা একজন মেয়ে হিসেবে যে মাতৃত্বটা তো অনেক বড় একটা ব্যাপার। আর আমি আসলে ওই জিনিসটাকে অনেক বেশি মূল্যায়ন করি। আমি জানি না কে কীভাবে নেয়,
আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার যে কাজ সেটা ম্যাচ হয় না, আচ্ছা কিন্তু তারপরেও আমার এই ব্যাপারে কোনো আক্ষেপ নেই। কারণ হচ্ছে আমি আসলে আমার বাচ্চার ব্যাপারে খুবই সচেতন বলেন, বা আমি ওর ব্যাপারে সবসময় মানে সবার প্রথম চিন্তাটা হ্যাঁ, আমার ওকে নিয়ে। মা হিসাবে সবার আগে হ্যাঁ, বাচ্চা চিন্তা মা করা উচিত। হিসেবে আমি আমার এই পরিচয়টাকে আমি আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিই যে আমি মা। মা তো ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি বলি, আমার মেয়েকে নিয়েই থাকবো, মেয়েটার পিছনেই সময় হ্যাঁ, দেবো এই। না ভবিষ্যৎ বলতে আর বলতে নিজের যে মানে প্রফেশনাল যেটা, সেটা প্রফেশন যেটা জব করছি তো একটা স্কুলে হ্যাঁ, আমি বাচ্চাদেরকে পড়াই। আর সাথে পাশাপাশি এই যে গত 4 মাস ধরে আমার একটা এই বিজনেসটা করছি, তো এগুলো নিয়েই থাকতে চাই। সাথে পাশাপাশি মেয়েটাকেও দেখাশোনা করে রাখতে চাই। মনুষ্যত্ব বোধ যেন ওর মধ্যে জন্মায়, একটা ভালো মানুষ। চেষ্টা করবো। পড়াশোনা কতটুকু হবে, কি হবে না হবে, সেটা আল্লাহ জানে, আল্লাহ দেখা জানে। যাবে। কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে ও একটা ভালো মানুষ, ভালো মানুষ ওর ভিতরে মনুষ্যত্বটা থাকে। মানে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা, হ্যাঁ হ্যাঁ তাই কি না। তাহিয়াকে নিয়েই বলি। হ্যাঁ, হ্যাঁ। ভবিষ্যৎ পরিকল্পনা তো কত কিছু। হ্যাঁ হ্যাঁ বলো। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মেয়েকে নিয়েই বেশি চিন্তাটা, বেশি ভবিষ্যৎ নিয়ে। কিন্তু সময়টা খুব খারাপ, হ্যাঁ সেই কারণে ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে মেয়েকে স্কুলে এখন দিয়েছি, স্কুলে যতটুকু পড়াশোনা হচ্ছে হোক, বা ভবিষ্যতে কি হবে না হবে সেটা আসলে ভবিষ্যতেই দেখা যাবে। দেখা কিন্তু যাবে। আমি একটা যেটা মায়ের একটা আশা থাকে তো সেজন্য। ব্যক্তিগতভাবে মা হিসেবে আমি যেটা চাই সেটা হচ্ছে ও মানুষ হোক, ও একটা মানুষ হোক, ওর মধ্যে মনুষ্যত্ব বোধ হোক, যেটা এখনকার মানুষের মধ্যে খুবই কম। খুবই কম। তো আমি চাই যে ওর মধ্যে মনুষ্যত্ব বোধ হোক, ও মানুষের দুঃখ কষ্ট বুঝুক, ওকে নিয়ে এই পরিকল্পনা। ও যেন একটা মানুষ হয়, ও মানুষ হলেই আমার মনে হয় যে আমার জীবন সার্থক এখন। সেটাই একটা মায়ের সার্থকতা সেখানেই, হ্যাঁ, যখন বাচ্চারা আমার সন্তান যখন সত্যিকারের মানুষ মানুষ হবে, হয়, হ্যাঁ সেটাই আমার সার্থকতা, সেটাই আমার কি বলবো সাফল্য। সাফল্য। হ্যাঁ এটা আমার সাফল্য মা হিসেবে। আমরাও সেটাই দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ তোমার আশা পূরণ করবে। তো ফাহমিদা, আমি তোমাকে আজকে পেয়ে অনেকদিন পরে পেলাম, তো খুব ভালো লাগলো। প্রায় 7-8 মাস পরে পেলাম না? হ্যাঁ, প্রায়। তো খুবই ভালো লাগলো, একটা সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে পেলাম, সেটাও আমি খুব এনজয় করছি। আশা আমারও করি ভালো লাগলো। হ্যাঁ, আশা করি আমাদের দর্শকরাও খুব এনজয় করবে ইনশাল্লাহ। তো নেক্সট টাইম আমরা আবার দেখা করবো, আবার নানান বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ।